আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজ আমি এসেছি কিছুটা কেনাকাটা করার জন্য, যেহেতু সময় হয়ে গেছে ইংল্যান্ডে ফিরে আসার। তো আমি এসেছি পুরোপুরি 16 দিন হয়। এই 16 দিনে আমি ঘর থেকে কোথাও বের হইনি, শুধু শ্বশুরবাড়ি, নিজেদের বাড়ি আর বোনের বাড়ি এই ছিলাম। আজ প্রথম আমি বের হয়েছি, একটি দিনই ম্যানেজ করতে পেরেছি। এই একদিনই চেষ্টা করব আমি যা যা নেই সব কেনাকাটা করব। তো আমি ঘর থেকে বের হয়েছি, ঘরের কাজ শেষ হয়নি, তাই নাস্তাও করিনি। তো শুরুতে আমি নাস্তা করছি, আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চলুন ভিডিওর সাথেই থাকবেন। এরপর আমি ডাল ভাজি অর্ডার করেছি খাওয়ার জন্য, তেমন কিছু না। আর আমাদের দেশের যে বিখ্যাত একটি খাবার হোটেলে চলে, তা হচ্ছে চিকেন স্যুপ। একে বলা হয় চিকেন স্যুপ। আর নানরুটি নিয়েছি, এটি লাকি খাচ্ছে, এই হচ্ছে লাকি। আর আমি হচ্ছে পরোটা নিচ্ছি, পরোটার সাথে শুধু ডাল ভাজিটা খাবো আর স্যুপ খাবে। এখনো পরোটা আসেনি, ওরা বানাচ্ছে, সাথে কিছুটা সালাদও আসবে। এরপর আমরা এনজয় করব। এই তো পরোটা, বাংলাদেশে আসার পর এই প্রথম বাইরে থেকে আমি কিছু খাচ্ছি। তো অনেক অয়েলি মনে হচ্ছে, তারপরও বাসা থেকে যেহেতু বের হয়েছে কিছুটা নাস্তার প্রয়োজন। আর সালাদ বলতে হচ্ছে এই যে কিছুটা কিউকাম্বার আর কাঁচামরিচ আর লেবু, এই হচ্ছে ভাই সালাদ। তো আজকের আয়োজনে আমার খাবারই ছিল এই। এরপর নাস্তা খাওয়া শেষ, তারপর চললাম হচ্ছে শপিংয়ের জন্য। সবার শুরুতেই আমি কি কিনবো এখনও ডিসাইড করিনি। যাচ্ছি এমন একটি শপে যেখানে গেলে 2-3টি জিনিস একবারে কিনা যায়। তো চলুন আপনাদের সাথে নিয়েই যাই। আজ আমি আর লাকি বের হচ্ছি, আর আজাদ হচ্ছে বাড়ির বাচ্চা, পান্ডা গুন্ডা বড় সবাইকে নিয়ে যাবে পার্কে। তো আজকে সেই ব্লগে বা ভিডিওতে আমি নেই, কারণ দুজন দুই জায়গায় এই জন্য বের হয়েছি যেন আমাদের কাজগুলো সমতালে শেষ হয়ে যায়। শপিংয়ে যাওয়ার সময় রাস্তায় চলতে চলতে এক বান্ধবীকে পেয়ে গেলাম, যার নাম ঋতু। আপনাদের সাথে একটু পরিচয় করে দিই, অনেক দিন পর স্কুল কলেজ জীবনের বান্ধবী। তো আসুন আমার ফ্রেন্ডের সাথে আপনারা একটু পরিচয় হন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে এতদিন পর লাবণীর সাথে দেখা হয়ে। আমারও অনেক ভালো লাগছে। আমরা হঠাৎ আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম, ওই আমাকে দেখেছে, আমি ওকে দেখেছি, তো আমরা রিক্সা থামিয়ে দিয়েছি। এখন আমরা হেঁটে কিছুটা শপিং করব। ওর মেয়েকে বেচে দিয়েছে, তো ওর সময়টাও আমাদের সাথে পার হয়ে যাবে। তো চলুন ভিডিওর সাথেই থাকুন। এরপর হচ্ছে চিতই পিঠার সাজ কেনার কথা। এর আগের একটি ব্লগে আপনারা দেখেছেন যে আমি একটি মেলা থেকে কিনেছি, আর আজ হচ্ছে একটি শপ থেকে কিনলাম। এই যে সিঙ্গেল একটি, কারণ আমি আরও দুটি নিয়েছি। আর এখানে সিঙ্গেল হচ্ছে দুটি আছে, কারণ রাশিয়াপু বলেছিল তাকে একটি সিঙ্গেল দিব আর একটি দিব হচ্ছে এটি। তো আজকে এই হচ্ছে শুরুতেই যে শপিং এটি করব। এরপর চিতই পিঠার ছাঁচ কেনার পর চলে এসেছি হচ্ছে একটি প্রেসার কুকার দরকার ছিল সেটি নিতে। আর অন্য কোনো দোকানে যাইনি, এসেছি আমার চাচার দোকানে। আর এই হচ্ছে আমার চাচা, যার দোকান। চাচা কতদিন হয় এই দোকান আপনার? অনেক বছর, আমাদের হাই স্কুল। হ্যাঁ, ও হাই স্কুলে ছিল। এই পাকিস্তান আমল থেকে। হ্যাঁ, আমার এই চাচার দোকান হচ্ছে পাকিস্তান আমল থেকে। আর এটা আমার নিজের চাচা, নামের চাচা না। তো আজকে চাচার দোকান থেকে আমি প্রেসার কুকার নিব। তো যে প্রেসার কুকারটা আমি চুজ করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে, আমি এর আগে চাচার দোকান থেকে একটি প্রেসার কুকার নিয়ে গিয়েছিলাম আজ থেকে 4 বছর আগে। তো আমি 4 বছর ধরে সেই প্রেসার কুকারই ইউজ করছি। 4 বছর পর আবার নিউ ডিজাইনগুলো যে বের হয়েছে একটু রাউন্ড শেপ, তো আমি এটি চুজ করেছি। আমি একটু ভালোভাবে দেখাচ্ছি। এই যে যা হচ্ছে, অবশ্যই চেষ্টা করবো ইংল্যান্ডে যাওয়ার পর প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে আবার শেয়ার করতে। তো এটি আমি নিয়ে যাচ্ছি নতুন আমার লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এর জন্য। এরপর হচ্ছে আমি আমেনা বুড়ির জন্য একটি চেন নিয়েছি, পাটি চেন। এরপর হচ্ছে সীমান্তর দোকানে এসেছি ফাস্টফুডের, যা সীমান্ত ক্রিয়েশন, এগুলো সব সীমান্তর বানানো। সকালবেলা আমরা সবাই ওকে হেল্প করেছি। ও এই যে পিৎজা, বার্গার এগুলো সব ও নিজে বানিয়ে নিয়ে আসে দোকানে। এই হচ্ছে শর্মা, আজ হচ্ছে শর্মার চিকেন লাকি ভেজে দিয়েছে। তারপর হচ্ছে এগুলো লাইলি, এগুলো লাইলি। আমরা সবাই মিলে আজকে সীমান্তকে হেল্প করেছিলাম। এই হচ্ছে স্যান্ডউইচ। তো বাইরে যেতে শপিং করতে বের হয়েছি, দোকান পাশেই পড়ে, তাই ওর সাথে এসে একটু দেখাও করে গেলাম। খুব বেশি সময় কাটাবো না সীমান্তর দোকানে, দুপুর হয়ে গেছে।
ওরও ক্ষুধা লেগেছে, তো আমরা একটু খাওয়া দাওয়া করবো, করে আবার শপিং শুরু করবো। আমেনা বুড়ির জন্য তো দেখলেন যে আমি চেন কিনেছি, তারপর আরও একটি ইয়ারিং নিয়েছি। আসলে সব কিছু ভিডিওতে শেয়ার করা যায় না, সময়ের অভাব থাকে, এরই মাঝে আমাকে আরও অনেক কাজ দেখতে হয়। তো যাই হোক, আমি চেষ্টা করবো ইংল্যান্ডে যাওয়ার পর আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে, যে আমি বাংলাদেশ থেকে কী কী নিয়ে যাচ্ছি। এরপর হচ্ছে সীমান্তর দোকানের বিখ্যাত পপুলার জিনিস খেলাম, তা হচ্ছে ফুচকা। খাওয়া শেষ, খাওয়ার ক্লিপটি আমি অ্যাড করতে পারিনি কারণ সব পেটে চলে গেছে, তাই আপনাদেরকে সাথে নিয়ে একটুখানি টক পানি খাচ্ছি। অসম, সীমান্ত নিজেরাই বানায় এগুলো, তো খুবই মজা হয়েছে। এখন হচ্ছে ওর দোকানে খেতে এসেছি, ওকে কাচ্চি খাইয়ে যাচ্ছি, দুপুর হয়ে গেছে, এখন যাব আমরা বাকি শপিং করতে। এরপর সীমান্তর দোকানের পাশেই হচ্ছে জুতো বিক্রি করে, হচ্ছে সীমান্তদের দোকান। তো পাশেই জুতো বিক্রি করে ভাবলাম যে গার্ডেনের জন্য, সামারের জন্য, ঘরে পরার জন্য আমি কিছুটা জুতো নিয়ে নেই। তো আমি এই যে জুতোটি চুজ করেছি, এটি নিচ্ছি ঘরে পরার জন্য, সামারে ভালো হয়। আবার এই যে কিছুটা প্লাস্টিকের জুতো নিচ্ছি আমি গার্ডেনের জন্য, কারণ সামারে ফুল টাইমই আমার গার্ডেনে যায়। তো আমি এটি নিচ্ছি, সাথে নিচ্ছি একটি এই যে পিঙ্ক কালারের কেস, উইন্টারে পরার জন্য ঘরে। তো দেখি যে আমি এখান থেকে কী কী নিই। এরপর হচ্ছে আমি কিছু গ্রোসারি শপিং করছি, তার ভিতরে মসুর ডাল আছে। আমি 10 কেজি মসুর ডাল নিয়েছি, আর যার নাম জানতে পেলাম দিল্লি সুপার, আমার লাইফেও শুনিনি। যাই হোক, এই ডালটি দিয়ে ভর্তা করলে খুব টেস্ট হয়। আর যেহেতু অলওয়েজ আসা হয় না দেশে, আর তেমন কেনা হয় না, তো আমি একবারে 10 কেজি নিয়ে নিচ্ছি ভর্তার জন্য। এই ডাল দিয়ে ভর্তা খেলে খুব বেশি মিষ্টি হয়। আশা রাখছি ভিডিওর সাথেই থাকবেন, এই ডালের রেসিপিও খুব সহজেই পাবেন। এরপর আমি আলু বকরা নিয়ে যাচ্ছি 1 কেজি। এখানে 1 কেজি আছে, এটি হচ্ছে গোল্ডেন জামুন আলু বকরা। আমার গাছ থেকে আপনারা অলরেডি রেসিপি দেখেছেন আমি যে আলু বকরা বানিয়েছি, তো আমি গোল্ডেন জামুন কখনো বানাইনি। এটি হচ্ছে আধা কাঁচা অবস্থায় আলু বকরা বানাতে হয়, আমি পুরো পেকে যাওয়ার পর বানিয়েছি। তো যাই হোক, আমি এখান থেকে 1 কেজি নিয়ে যাচ্ছি। আর এই যে আমার ডাল প্যাকেট করা হয়ে গেছে 10 কেজি। আমি সাথে পোলার চাল নিচ্ছি প্যাকেটের 10 কেজি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এরপর মাওয়া টাওয়া সব কিছু কেনার পর একটুখানি বাজারের ভিতরে ঢুকেছি, যেখানে কাঁচা শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস পাওয়া যায়। তো চলুন একটু বাইরের দৃশ্য দেখে আসি। লাভের বিনিময়ে সাদা হইব, কেন জাহান্নামে যাবে, কারণ শতকরা। এরপর এসেছি মুরগির দোকানে, ডিসাইড করেছি আজ বাসার সবাইকে কাটারি বিরিয়ানি খাওয়াবো। তো বাংলাদেশে যেভাবে মোরগ মুরগি কেনা হয়, ওজন দেখে, পিস দেখে পছন্দ করে কেনা যায়, এখান থেকে কিনে এখানে কেটে এখানে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর আমরা যেভাবে ডিম শপিং করি, বক্সে থাকে ক্লিন, কিন্তু এখানে আমাদের দেশে আসলে ঠিক সেভাবে বক্সে থাকে না, ক্লিনও না। এখানে হরেক রকম ডিম আছে, দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, সাদা ফার্ম, লাল ফার্ম, কোয়েল পাখি। তো আমরা যেই ডিমটি পছন্দ করব এখান থেকে বেছে নিতে হবে। তাদের এভাবেও ডিম থাকে, আর ভেতরে একেবারে বক্স করা থাকে। তো কাতারি বিরিয়ানির জন্য আমি এখান থেকে ডিমও নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে সবকিছু কেনাকাটা করেছি, করে আমি একটি অটোরিকশায় বসেছি। বসে আমরা একটি কাজ করেছি, দোকানের শুরু থেকেই শপিং করা শুরু করেছি। শপিং করে করে ব্যাগগুলো সেখানেই রেখে দিয়েছি। দুঃখিত আছি আমি, যেহেতু বাজারে আছি, অনেক নয়েজ পলিউশন, আমাদের বাংলাদেশের অবস্থা আমরা কম বেশি সবাই জানি। তো এখন লাকি হচ্ছে প্রত্যেকটি দোকান থেকে একটি একটি করে ব্যাগ কালেক্ট করে এখানে নিয়ে আসছে। তো আমি জাস্ট বসে আছি, কারণ ওই নিয়ে আসতে গিয়েছে, আমি কিছুটা জিনিস নিয়ে বসে আছি। তো আমি যে জিনিসটি নোটিস করলাম, আমাদের বাংলাদেশে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। আমি প্রায় 4.5 ঘন্টা যাব শপিং করছি। আমি এই পর্যন্ত 75,000 টাকার শপিং করে ফেলেছি, 75,000 টাকার। আমি নিজেও জানি না আমি কি কিনেছি, আমার চোখেই পড়লো না। তো আসলেই শুধু ইংল্যান্ডে নয়, আমরা যে শুনে আসছি
যে বিশ্বের সব জায়গায় সব জিনিসের দাম বেড়েছে, একেবারেই সত্যি। আমি ৭৫,০০০ টাকা জিনিস কেনার পরেও আমার চোখে পড়েনি, তার মানে এটাই বোঝা যাচ্ছে এক্সপেন্সিভ হয়ে গেছে রে ভাই সব। অটোতে বসে আছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের দেশে পান বিক্রি করে কিভাবে। এই যে পানওয়ালা চাচা পান নিয়ে বসে আছে, বিড়ায় বিড়ায়। অনেকেই এখান থেকে পান সুপারি বিড়া ধরে কিনে। আর আমরা ইংল্যান্ডে দেখেছি, আর ইংল্যান্ডে হচ্ছে আমরা পিস হিসেবে পান কেনাকাটা করি, 4 পিস 5 পিস। আর আমাদের দেশে অলওয়েজ পান বিক্রি হয় এভাবেই বিড়ায় বিড়ায়। ভাবলাম এই মনোরম দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের বাজারে কিভাবে পান সুপারি বিক্রি হয়।